শীতের মরশুমে সবজির তো ছড়াছড়ি, তাই আজকে সবজি দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা চিকেনের রেসিপি, ভেজিটেবল চিকেন। তো কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলো কেমন আছো সবাই? আজ তার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যেরকম এখানে অনেকে বিনস ইউজ করে, সেখানে আমার ঘরে বিনস ছিল না, সেখানে আমি বরবটি নিয়ে নিয়েছিলাম। বেশ কটা বরবটি নিয়ে ভালো করে এরকম সাইজের করে কেটে নিয়েছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের গাজর। গাজরটাকে ভালো করে এরকম করে মানে খোসাটাকে জাস্ট একটুখানি উঠিয়ে দিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব। আর বেশি কুচি না, বেশ ডুমো ডুমো সাইজের করে কেটে নেব। আর ক্যাপসিকামটাকেও কিউব কিউব করে কেটে নিতে হবে। তো দেখো কিভাবে কেটে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করব বলে এটারও ভিডিও আমি বর্মশাইকে করে দিতে বলেছিলাম, উনি করে দিয়েছেন। ঠিক এইভাবেই এই সাইজেই কিন্তু গাজরগুলোকে কেটে নেবে, তাহলে এটার বেশ দেখতেও সুন্দর আসে আর খেতেও বেশ ভারী টেস্ট হয়। আর তারপরে কেটে নিয়েছিলাম ক্যাপসিকামগুলোকে বেশ কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজকলিকে বেশ একটু মানে আড়ে করে কাটছি, চৌকোনা শেপ দিচ্ছি, বেশ দেখতে ভালো লাগবে সেই কারণে। এমনি যেভাবে কাটো টেস্ট তো একই আসবে, কিন্তু এটা এরকম করে কেটে নিলে টেস্টটা একটু মানে দেখতে একটু ভালো লাগে এই আর কি। আর তারপরে কেটে নিলাম কাঁচা লঙ্কা কয়েকটা। এখানে শুকনো লঙ্কার ইউজ হবে না, ইভেন রান্নাতে হলুদেরও ইউজ হয় না, বাট আমি একটুখানি হলুদ ইউজ করেছিলাম, বাট অনেকে ইউজ করে না। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বড় সাইজের একটা আলু। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3-4খানা পেঁয়াজ দিয়েছিলাম। কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ ওই খোসাগুলো তুলে বেশ একটু কিউব কিউব মতোই রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি বেশ পরিমাণ, আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা বেশ ভালো মশলাটার সাথে মিশে যাবে, আর এই পেঁয়াজগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকবে, যেটা খেতে বেশ ভালো হবে। তারপরে একটু হালকা ফ্রাই হয়ে গেলে বাকি সবজিগুলো ধুয়ে এই যে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে নুন আর হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। বললাম না হলুদটা এখানে অনেকে ইউজ করে না, বাট আমি একটু হলুদ দিয়েছি, হালকা কালারটা বেশ মিষ্টি আসবে। বাট এখানে হলুদ না ইউজ করলেও হয়, এটা বেশ একটু সাদাটা ভাব হবে, ভেজিটেবলসগুলোর কালারটাই দেখা যাবে এই আর কি। মানে ভেজিটেবলস চিকেনটা খেতেও ভালো লাগে, কিন্তু হালকা কালারটার জন্য এই আমি হলুদটা দিলাম। তো তারপরে দেখো সবজিটা যখন এরকম হালকা মানে ওই 20-30% সেদ্ধ হয়ে যাবে, তখন মাংসগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে ওই ভেজিটেবলটার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি বেশ খানিকটা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তোমরা চাইলে আদা রসুন গ্রেট করে বা আদা রসুন ব্লেন্ডে বেটে তোমরা ইউজ করতে পারো। তার সাথে পরিমাণ মতো বেশ অনেকটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর তারপরে দিয়ে নেব জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে মানে মশলাটা মাংসের আর ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু আলাদা একটা স্মেল আসে। আর অবশ্যই একটুখানি ভিনেগার কিন্তু দেবে তোমরা। আমি মনে হয় ভিনেগারটা দিয়েছি, বাট সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দেখো ভেজিটেবল আর চিকেনটার মধ্যে থেকে যখন এরকম হালকা জল বেরিয়ে আসবে, তখন কিন্তু বেশ পরিমাণ জল দিয়ে দিতে হবে। বলে রাখি এটা কিন্তু হেলদি একটা ফুড। ডায়েট যারা করো, ডায়েটের লিস্টে এরকম একটা ভেজিটেবল চিকেন রাখলে বেশ ভালো হয়। মানে কষা চিকেন না খেয়ে এরকম খেলে শরীরের জন্যও ভালো, খুব হেলদি একটা খাবার। তো এখানে জলটার পরিমাণটা বেশি দিতে হবে, মানে এটা বেশ একটু সুফি হবে, মানে একটু আর কি বেশি জল বেশি ঝোলের হবে। অল্প জল দিলে এটা তো মাখা না আর কি। এবার আমার ঘরে টমেটো ছিল না,
বা টমেটো সস তো অফুরন্ত আছে, তাই ওকে বললাম একটু টমেটো সস দিয়ে দাও। টমেটো সস দিয়ে দিল। আর বারবারই বলছি এটা বেশ মাখা মাখা হলে তো আর সেই টেস্টটা আসে না, মানে মাখা মাখা হলে টেস্ট হয় বাট হেলদি খাবারটা হয় না। কিন্তু এই যে ভেজিটেবল চিকেনটা এটা মাখা মাখা হবে না, এটা বেশ এরকম এই ঝোল ঝোল মতো ভাব হবে, এরকম করলে আর কি খেতে ভালো লাগে, বা এটার রান্নার সিস্টেমটাই এইভাবে। তো দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। লাস্টে একটুখানি চিনি দিয়ে নেবে, কিন্তু অবশ্যই নুনটা টেস্ট করে নেবে। এবার আমি একটা বলে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর মানে কালারটা এসছে। তো এখানে হলুদ না দিলেও সুন্দর হয়, বাট আমি হালকা হলুদ দিয়েছিলাম। দেখো ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে, সত্যি ভীষণই সুন্দর হয়েছে, খেতেও তো ভীষণই সুন্দর হয়েছিল, জাস্ট দুর্দান্ত হয়েছিল। শীতের মরশুমে এরকম চিকেন ভেজিটেবল খেয়ে দেখবে জাস্ট জিভে লেগে থাকবে। আর এটা কিন্তু শুধু ভাতের সাথে না, রুটির সাথে, লুচির সাথে, যে কিছুর সাথে ভালো লাগে খেতে। আমি যেরকম রাত্রে ডিনারে বানিয়েছিলাম সেজন্য আমি রুটির সাথে সার্ভ করে নিচ্ছি। তোমরা যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভিডিও ভালোবাসা দিচ্ছ বলেই আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাচ্ছি, আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।